আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে আজকে আরও একটি কিডনি পেশেন্ট। আজকে হলো 25শে জানুয়ারি 2026, যার সিরাম ক্রিয়েটিনিন ছিল 2.25 থেকে দেখা হচ্ছে সাফল্যের পথে। এই পেশেন্টটা সিরাম ক্রিয়েটিনিন দেখা যায় 2.25, তারিখ হলো ডিসেম্বরের 2 তারিখ। সেখান থেকে মাত্র একবার ওষুধের মাধ্যমে হিসাব করে দেখা গেল যে 45 দিনে ওনার সিরাম ক্রিয়েটিনিন হয়েছে 1.61। তো আমি এখন কিডনি পেশেন্ট মিস্টার কামরুজ্জামান, যিনি ডেমরা কলেজের একজন শিক্ষক, ডেমরা যাত্রাবাড়ি, ঢাকা, ঢাকাতে যাত্রাবাড়ি থানা, তো এটা আচ্ছা, ডেমরা থানা, ডেমরা কলেজের উনি টিচার। আমি এখন স্বয়ং মিস্টার কামরুজ্জামানের সাথে কথা বলবো। হ্যাঁ কামরুজ্জামান, আপনি কীভাবে আমার সন্ধান পেলেন, আমি কীভাবে আসলেন, আপনার কী অবস্থা বলুন। আমি ডেমরা কলেজের একজন নাম শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। আমি কিডনির হঠাৎ করে বেড়ে যাওয়ার পরে আমি খুব হতাশ ছিলাম। প্রায় 3 মাস আগে পর ইউটিউব থেকে সার্চ দিয়ে স্যারের ঠিকানা পেয়েছি এবং দেখলাম যে স্যার খুব যারা স্যারের কাছে আসছে তারা খুব উপকৃত হয়েছে। তাই আমিও স্যারের ঠিকানা পেয়ে দেরি না করে স্যারের কাছে আসি গত মাসের 9 তারিখ, ডিসেম্বর মাসের 9 তারিখ। পরবর্তীতে প্রায় 1.5 মাস ওষুধ খেয়ে জানুয়ারির 23 তারিখ আমি আমার সিরাম ক্রিয়েটিনিন আবার পরীক্ষা করাই ইবনে সিনা যাত্রাবাড়ি থেকে। তখন দেখা গেল আমার ক্রিয়েটিনিন 2.25 থেকে 1.61 এসেছে। আলহামদুলিল্লাহ, আমি স্যারের প্রতি খুবই প্লিজ এবং স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং আল্লাহ আমাকে সুস্থতার সহিত যাতে আমি দীর্ঘ নেক হায়াত দান করে, সেই জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ মিস্টার কামরুজ্জামান। আপনারা দেখলেন যে ওনার চিকিৎসা নথি, এবার দেখাই। মিস্টার কামরুজ্জামান, এই যে 9/12/2025 ওনার চিকিৎসা আরম্ভ হয় এবং আল্লাহর অশেষ রহমতে ওনার এখন 2.25 থেকে 1.61 আসছে। তো অনেকেই আমার ফেসবুক দেখে অনেকে একটু অনেক সময় কনফিউশনে পড়ে যে আমি যে বলি যে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, অনেকে বলে যে এত বড় পদে চাকরি করে উনি কীভাবে হোমিওতে আসলো, আসলে কি উনি জিএম কিনা বা এরকম কনফিউশন থাকে। তা আসলে এই বিষয়ে আমার মানুষের সন্দেহ দূর করার উদ্দেশ্যে বলছি যে আমার হোমিও পরিবারের জন্ম। আমার বাড়ি হল নর্থ বেঙ্গল, দিনাজপুরে। ওখানে আগে আমার বাবা পাকিস্তান আমাদের প্র্যাকটিস করতেন। পরবর্তীতে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান, উনি দিনাজপুর স্টেশন রোডে বসতো। আমি 80-র দশকে আমি রাজশাহী ভার্সিটির ছাত্র ছিলাম। যখন আমি হলে ছিলাম তখন আমার একটা প্রাইমারি বক্স থাকতো, আমি নিজেই খেতাম, আশেপাশে রুমমেটদের দিতাম। আমাদের কখনোই ইউনিভার্সিটি মেডিকেলে যাইতে হয়নি চিকিৎসার জন্য, সেই 1980 থেকে 87 পর্যন্ত। তো এরশাদের সময়, আমাদের সময় হয়তো 2 মাস ক্লাস হলে 6 মাস বন্ধ থাকতো। ওই বন্ধের সময়টা আমি বড় ভাই চেম্বারে বসতাম এবং দেখতাম যে রুগীগুলো এমন কাছে মাদ্রাস, ভেলোর, ইন্ডিয়া, যে রুগী ভালো হইতো না সেটা তার কাছে ভালো হচ্ছিল। তো এরকম অনেক ক্রিটিক্যাল রুগী দেখছি তার কাছে, যে প্রতি মাসে ব্লাড দিতে হচ্ছে, সেই রুগী বড় ভাই ওষুধ খাওয়ার পর আর ব্লাড দিতে হয় না। যে রুগীর বাচ্চা হয় না, প্রতি 7 মাস হলে বাচ্চা মারা যেত, সেই রুগীর বাচ্চা বেঁচে গেছে। আবার যে রুগীটা 6 মাস আগে ঘাড়ে করে নিয়ে আসছে বড় ভাই চেম্বারে, আমি যেমন সেই রুগীটা হেঁটে হেঁটে বড় ভাই চেম্বারে আসলো। এগুলো দেখে তো হোমিওপ্যাথির প্রতি আমার আকর্ষণ গ্রো করে এবং আমি হোমিও কলেজে ভর্তি হই ভার্সিটি পড়া অবস্থায়। এবং 1991 সালে আমি ডিএসএমএস কমপ্লিট করি এবং 1989 সালে আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করি এবং আমি 2022 সালে 1 এপ্রিলে আমি জেনারেল ম্যানেজার হিসেবে রিটায়ারমেন্টে যাই। এবং অবশ্যই চাকরিকালীন সময় আমাদের কলিগদের বা কারো কিছু হলে আমি ওষুধ দিতে এবং কাজ হইতো। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করার আগে আমি কেয়ার ইন্টারন্যাশনাল চাকরি করতাম, আমার পোস্টিং ছিল বরিশাল। তা আমি রিটার্ন ভাইবা দেওয়ার পরে চিন্তা করলাম যে আমার বাড়ি নর্থ বেঙ্গল, দিনাজপুর, আর আমি আছি বরিশাল, হয়তো
যদি আমার অ্যাপয়েন্টমেন্ট কাটা না যায় তখন আমি কী করলাম, এইচআর আপা ছিল, তার কাছে নূর আপা, তার ডেস্কে আমি একটা খাম লিখে দিয়ে যাই যে চাকরি হয়েছে দিবেন। আসলে এখানে চিঠি পেলাম যে বাংলা ব্যাংকে আমার চাকরি হয়েছে। যখন আমি জয়েন করি ওই আপা আমাকে হেল্প করলো, এবং কী বলে, ওই আপা বললো যে আমার দুইটা সমস্যা, একটা হলো বাচ্চা হচ্ছে না, একটা হলো আমার ঠান্ডার সমস্যা। যাই হোক, ওনার আশা পূর্ণ হইলো। এরপর থেকে পুরো ব্যাংক ছড়াই গেছে যে একজন ডাক্তার এখানে আছে, কারো কিছু হলে অবশ্যই দিতাম এবং আল্লাহ মাফ করতো। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, সবার কাছে আমি আমার জন্য দোয়া চাই এবং সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।